কোনো কোনো বুঝেছে আমাদের দেশে যে 7 5 14 2 টাকা মাপ দে 12 টাকা। আচ্ছা 7 5 কত হয় যোগ করলে? তুই মাফ করলো 2 টাকা কোনটি? কিন্তু কেউ হিসাব করে পাগলান কথা যে পুকুরের পানি ওই দিক উঁচা, বাঙালি তাই হ্যাঁ ওই দিকে উঁচা, তো গোঁজ দেবো আলোক করে থসে না। আসল কথা কলি চাষা চরাটর থেকে না। আমরা বীরের জাত, কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বীর আলামাকের মাথাত লাগতে, আর আমরা খালি দোয়া করছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ কইতে যে কাজ করলে দুনিয়ায় শান্তি হবি, তুই ওই কাজের বিরোধিতা করে তোর দুয়ার কাম বাদিনী শান্তি কায়েম হয়। এখানে শান্তি কায়েম করতে গেলে একমাত্র আল্লাহর আইন দরকার। কারা কারা চান আল্লাহর আইন? দুহাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম, বগুড়ার মুসলিম, সদরের মুসলিম, গাবতলীর মুসলিম, লিল্লাহে তাকবীর। আমরা দেখি নিজের চোখে দেখেছি, এই একটা করে সারের বস্তা 150 200 টাকা, আমি 25 টাকা বস্তা ইউরিয়া কিনেছি। ঘোড়া সালের 25 কেজি সার ছিল, তখন 25 টাকা বস্তা ছিল। সেই পাকিস্তান আমলে সেই সার 50 কেজি যাচ্ছে। কি হলো ভাই? গরিব যে কৃষকেরা খাটিয়া খাটিয়া ধান আবাদ করে, ধান যখন নামে তখন দাম নাই। কি লাভ হলো? কি লাভ? আপনি কোন বক্তৃতা করবেন? মানুষের শান্তি নাই, শান্তি আছে তাদের যাদের টাকা আছে। এমন এমন অর্থনীতি বাংলাদেশে করে যে সকল অর্থটা টাকালার সাথে পেঁচ লাগিচ্ছে, আর গরিব মানুষ 2 হাত দিয়ে হাতাচ্ছে, কোনো টাকা ওর হাতত বাজিচ্ছে না। হ্যাঁ, গরিব মানুষের উচিত ছিল সরকারকে তাদেরকে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান এই 5টা গ্যারান্টি দিতে হবে। এটা আল্লাহ কোরআনে নাজিল করেছেন। মৌলিক চাহিদা মানুষের 5টা সরকারকে দিতে হবে। যখন আল্লাহু আকবার। এখন খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, শিক্ষার জন্য অনেক গরিবের বেটা আছে, সেই মেধা কিন্তু টাকা অভাবে ভার্সিটিতে পড়তে পারে না, ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথে পড়তে পারে না। কিন্তু দেখা যায় টাকা নেয়, 3-4টে বিশ্ববিদ্যালয়ের চান্স পাচ্ছে। বাবু কাছে করছে আব্বা 3 জায়গার চান্স পাচ্ছি, তাহলে আমি ঢাকাত ভর্তি হই। আব্বা কইছে বাবা টাকা পাবো কোনটি? এমনি হাট করার টাকা পাই না, তোক দিয়ে মর্ম ও টাকা কোনটি পাবো? শেষে আছে শাহ সুলতান কলেজে, না এই লাউরামারা কলেজে ভর্তি হচ্ছে। অথচ এমন মেধা গরিব মানুষের বেটার, ধনী মানুষ যারা ঢাকাত পড়াচ্ছে মাথাত কিছু নেই, ওর করে খালি টাকার জোরে ওটিটা পড়িচ্ছে। ধনী মানুষের কিছু কিছু বেটা আছে, ওর করে গরিবের বেটারা 22 বার করে প্রাইভেট পড়াবি, কিন্তু টাকা অভাবে পড়া পারে না। এই জন্য ধনী মানুষ যারা তারকের বেটা ওর থেকে গদা মিলতে পাস করে আছে, উনি হচ্ছে নেতা, ভিপি। ভিপি কি হচ্ছে? আর গরিবের বেটা এটি পরে তুমি কি জানে, উনি আবার আছে বগুড়া টাউনে একটা কাপড়ের দোকানত চাকরি করছে। এই কতক্ষণ এই জন্য শিক্ষা সরকার চালু করতে হবে। প্রত্যেকটা ছাত্রকে শিক্ষার পুরো খরচ দিতে হবে, আল্লাহর নির্দেশ। কতক্ষণ দেখা আজকে প্রত্যেকটা ঘরে ঘরে যদি হাফেজ তৈরি হলো, মাস্টার্স পাস করলো, MA পাস করলো, BA পাস করলো, তাদেরকে চাকরি দেওয়া হবে। যে ছাত্র প্রথম জীবনে কোরআন শিখলো, ওই ছাত্র কোনোদিন পথভ্রষ্ট হতে পারে না। আমরা এত বক্তৃতা করি ভাইরা আমার, ওয়ালাউ ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সালিহ ইয়াদুলাহু। আমার নবী বলেছেন মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টা আমল জারি থাকবে। 1 নম্বর সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, কালভার্ট, ব্রিজ, বৃক্ষরোপণ, এই রাস্তাঘাট, এইগুলো সদকায়ে জারিয়া। 2 নম্বর হলো ইলম, বক্তৃতার মাধ্যমে
জ্ঞান অর্জন করলেন, পড়াশোনার মাধ্যমে জ্ঞান অর্জন করলেন, আপনি বই পুস্তক পড়লেন, শুনলেন, জানলেন, যতটুকু জ্ঞান অর্জন হলো এইগুলি আপনি মানুষকে বলতে থাকেন। আমার নবী বলেছেন, একজন মানুষকে যদি দিনের দাওয়াত দেন, ওই মানুষ যদি আবার 10 জনকে দেয়, 10 জন আবার 100 জনকে দেয়, কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ যদি আপনার ওই বক্তব্যের আমল করে, নবীজি বলেছেন 1 কোটি 10 কোটি মানুষ যদি ওই বক্তৃতা আমল করে, তার আমল থেকে আপনার নামায় আমলে সওয়াব লেখা হবে। কিন্তু বক্তৃতা খালি তবলিগের লোক আর বক্তারা ইমামরা, এই কয়জন কথা কন না। তাহলে আমাকে বক্তৃতা কাম হচ্ছে না, আসল বক্তৃতা হলো সংসদে। এই যে মসজিদগুলা দেখেন, কি মসজিদ, এমন কোনো মসজিদ নাই যে শুক্রবারে নামাজ পড়ে কোনটি থেকে বাঁধেন আপনি, কোনটি লোক উঠে গেছে, কোনটি দেখলেন? হ্যাঁ, গতকালকে একটা সভা করছি এই তিলেকপুর ধোপাইকুড়ি, ওই প্রধান অতিথি দেয়, তার নাম হলো নান্নু, নজরুল ইসলাম নান্নু। তাই হলো প্রধান অতিথি, তাই উঠে বক্তৃতা করছে, কোনো টাকা আদায় হবে না। বক্তৃতা শোনেন, রাতের 12:30 পর্যন্ত বক্তৃতা দিচ্ছি, একজন মানুষ ওঠেনি। কিন্তু মানুষ মনে করেন এখনই আমি টাকা চাই, তো মানুষ উঠে যায়, বুঝছেন? তো এখন আমি কই কিছু কথা, মুরবি কই মুরবি, আপনি হয়তো দেখতে পারবেননি, কে উঠে গেছে, কো 2-1 জন উঠবি, সব ওষুধ দিয়ে কাজ হয় না। কেবা কি বাপের অসুস্থ আর ডাক্তার হলো বেটা, তাও মেলা ওষুধ দেয়, বাপের কাম হয় না। এবার কথা কন না, তো এটি যে বক্তৃতা হবি, সব মানুষের কি ব্যারাম ছাড়বি? একটা ভেবে যত ওষুধ দেন, সব শিশি কি দানা হয়? যা দেখেন 1000 শীষ মিশে মরে পয়সা আছে। যাই হোক, মসজিদের ওই দিকেই তো আমি যাচ্ছি। হয়তো কি একটা সভাত 5 শ্রেণীর লোক থাকে, বুঝছেন? মনে করেন 2 দল মিলে আমাকে দাওয়াত দিয়েছে, এক দল করছে কোনো এক দাওয়াত দিস না, ইয়েছে খালি ওগুলাই ওগুলাই ওগুলাই। আবার যখন সভা জমে গেল, তখন আরেকজন করছে, এই সময় মানুষ জমে গেছে, টাকা চাইলে 10 লাখ টাকা উঠলো হয়নি, হুজুর আদায় করলেন না। আরেকজন করছে, কি ভুল করছি বারে, আহা হা, এই দোকানদারি না বসে তুই খালি দোকান তুলে দেন হনি, মানুষ জুমকে এলো। আরেকজন করলো যে, আর যে লোকগুলো খাবার দেন বারে এই আলু ঘাটি করে, ওরা খালো ঠিক, কিন্তু ওরা সবাদ বসলো না। আবার যারা সবাদ বসছে এরা ফোলা পেলো না। তবে কি তার 5 শ্রেণীর লোক থাকে। আবার এটি যারা চেয়ারত বসে আছে, এই সকলে কি এই বক্তৃতা ভালো লাগিচ্ছে? মনের মধ্যে কারো কারো চুল করছে, কোথায় এগুলো কবিকা, আমরা কোন দিক যাবো বা আমরা কোন দিক যাবো? ওই জন্য বিপদত পড়ে গেছি যে আমাকে শোভা করা মানে লাইটুও ঠিক থাকা লাগবে, সাপও মরা লাগবে। হ্যাঁ, কথা কর না। এখন এটি কমপক্ষে 12 দলের লোক আছে, এই জামাত, তবলিগ, এনসিপি, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয়বাদী, জাসদ, তারপরে হাত পাকা কত লোক আছে। তাহলে এমন চিকিৎসা করা লাগবে সবারই যাতে উপকার হয়। কেউ তো উঠে করছে না যে হুজুর আমি নামাজ পড়ি, আমার বেটা পড়ে না, আমি নামাজ পড়ি কিন্তু আমার বউ পর্দার থাকে না, বেটা আবার কিস্তির টাকা লেছে, ওই নামাজ পড়ে না, এই মধ্যে মধ্যে বিড়ি খায়। কেউ কোনদিন সভা দুটো কথা কেউ কয়নি। তাহলে ওগুলো না জেনে আন্দাজে বক্তৃতা করা লাগছে, দেখা যায় সব মানুষের উপকার হচ্ছে। কিন্তু ওই দেবাশিসের কাছে যান, বক্ষবেদী দেবাশিস, ওই ডক্টর খিলসে আছে, ওই খালি বুকের চিকিৎসা করছে। ডাক্তার শহীদুল, ওরা আমার মামাতো ভাই হয়, তো ওই যে হার্টের স্পেশালিস্ট, ওই খালি হার্ট করছে। বাকির কাছে যান, চোখ দেখিচ্ছে। কথা কন না। আবার আনিসুর রহমান আসছিল খরমপুরের, ওই বাটু ডাক্তার, হাড্ডি ওই গেলে হাড়া ভাঙ্গিচ্ছে, কাম করছে। কত কনেকা। আবার আপনাকে টিএমএসএস এর ফজলুল হক আছে, নিউরোলজি, ওই খালি রক দেখিচ্ছে। কত কনেকা। তাহলে যাই যে স্পেশালিস্ট, তাহলে আমাকে কোয়া লাগবি যে হুজুর আপনি খালি এক বক্তৃতা দেন। তাহলে তো সেটাই তো আমি আগে করছি যে এটি লেখা আছে যে দু জাহানের কামিয়াবি হাসিল করুন। আমি যদি এই বক্তৃতা 2 জাহানের না করি, কিয়ামতের দিন আমার জিভে টেনে বের করে আগুনের কেসি দিয়ে গাছ দিয়ে দেখা সিলভার কাটে, উনকে আমার জিভে কাটবে। এই জন্য আমি করছি
যে বা আগামী দিনে যদি ইসলাম ক্ষমতায় যায় কিংবা বিএনপি জামাত মিলে সরকার গঠন করে, যতজন এমপি হবি আমার বাড়ির দাওয়াত দেবো, দুটো গরু জব করে সকাল 10টার থেকে রাত 12টা পর্যন্ত বক্তৃতা হবি। পুলিশ বিডিআর দিয়ে ওই এলাকা ঘেরাও করে নিয়ে এমপি করে আমি একদিন পরে রাত 12টা পর্যন্ত বক্তৃতা শুনাবো। এমপি করে শুনাবার পারলে জনগণের বক্তৃতা শোনাই লাগবে না, কিন্তু এমপি শুনাবার দিবেনই না আপনি, কোথাও ওরা আবার এগুলো শুনবি কে? আসল বক্তৃতা ওদের শোনা লাগবে। হ্যাঁ কথা বল। এমপি ঠিক হলে বাংলাদেশ ঠিক, 151 জন এমপি ঠিক, বাংলাদেশ ঠিক। আমাকে এগুলো বক্তৃতার পর 5 বার ভাই আপনাকে শোনেন তো, হাঁস চেনেন? হাঁস, এই পাতি হাঁস, পাতি হাঁস যখন একে ডিম পারে পারে শেষ হয়ে যায় তখন পাতি হাঁস কি কুঁচে বসে না? যখন কুঁচার জন্য হাঁস পাগল হয়ে গেছে, এখন হাঁসের ডিম মোট আপনি খায়া বেঁচে শেষ করতেন, তাহলে আপনার বউ করছে, তাহলে হাঁসের তো কুঁচা ছাড়ান যায় না, তখন আপনি বুদ্ধি দিচ্ছেন যে একটা ফোরোয়া লাখের এই মুন্দে ঢুকে মুন্দে বার কর করে পাও দড়ি লেগে 20 ধারত বান্ধে থুয়েছি। ওই 4 দিন বান্ধে থুতে তাও কুঁচা ছাড়ে। পরে যখন আবার কুচার দেওয়ার লাগিছে তখন আপনার গিন্নি করছে কি 8টা 12টা ডিম, মুগরির ডিম ওই পেটের তলেতে বাচ্চা তোলাছে। 28 দিন পর বাচ্চা উঠছে, তখন আপনার গিন্নি ওই বাচ্চা আর ওই হাঁস সুদ্ধা টোপাতে বান্ধে থচ্ছে 2 দিন। গাও যখন বাচ্চাকে সরজরা হচ্ছে তখন ওই বাচ্চা হাঁসদের ছাড়িয়ে হাঁসের পাশে বাচ্চা ঘুরছে, মুগরির বাচ্চা মনে করছে এটা আমার মাও। কতক্ষণে কেরা কি মনে করছে এটাই মাও, তাহলে হাঁসের পাতে মুগরি ঘুরিচ্ছে। মানুষ দেখে আশ্চর্য হয়, কি রে মুরগির বাচ্চা হাঁসের পাতে, কি কুদরত আল্লাহর। কেরে ওটা আল্লাহর কুদরত, তুই দিছু কি হাঁসের পেটের থেকে মুগরির ডিম। এখন এই হাঁস আর খোলাত ঘুরতে ঘুরতে ফুস করে যা দেখে যে একটা কুঁড়ি আছে, ওই কুঁড়ির মধ্যে পানি দেখে 28 দিন পর্যন্ত হাঁস খোলাত বস থেকে ওর গাওটাও সেদ্ধ হয়ে গেছে। ওই দইরা নামিছে পানির মধ্যে, নামি এখন কাল্লা ইঙ্কা করিচ্ছে আর ক্যাক ক্যাক করিচ্ছে আর করছে ওই মুগরির বাচ্চা করো, মা আয়, মা মা আয় 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 মা আয়। তোর মুগরির বাচ্চা করছে তুই কি করছু, তোর মাথা ঠিক আছে? তুই মা হলে কি হবি, তোকে আমি বিশ্বাস করবো না। কারণ আমরা যে মুখলুকাত মেয়েরা হাত চারি যদি পানি থয় তারই মধ্যে একটা পড়ে গেলে ওটি আমি মরে থাকি, চাল্লা পানিতে মরে থাকি, তুই আমার সাগরের মধ্যে নাম্বার করছো মানে কথা কর। ওই হাঁসের ইঙ্কে করে ডাক শুনে যদি মুগরির বাচ্চা মোর ঝাঁপ মারলো হয়নি, কেউ জানলে ফিরল হয়নি, এই কথা কর। আবার মুরগির পেটের তলে হাঁসের ডিম দিছে, দিয়ে বাচ্চা উঠেছে, মুরগি লিয়ে ঘুরতেছে, দেখতে ভালোই লাগে, কিন্তু ঘুরতে ঘুরতে হাঁসের বাচ্চা দেখিছে খোলার নামা কুড়ি, কিন্তু অনেক পার উঁচু। ওই হাঁসের বাচ্চা করছে কি সোজা কি বড় হাঁসের নাকান নাম্বার পারবি হাঁটে হাঁটে, উই তোর কাছে যা পলটবাজি খাতে খাতে পানিত গেছে, উই জানে যে পানিত গেলে লাগবে না কতক্ষণ দেখা। ওই পোলট্রিতে নামিছে, তখন মুগরি খালি বাচ্চাদের দাপাত্তার করছে, হাই রে বাবা তোরা মলু রে, আয় ময়নায়। তখন হাঁসের বাচ্চা করছে তোর কথা শুনি না, আমাকে এই পানির জন্য আল্লাহ বানাছে, এই কথা কর। আমাদের দেশের অবস্থা কি জানেন, এই বাংলাদেশ হলো কুচিয়ার খোলা, এই বাংলাদেশ পুরোটা কুচিয়ার খোলা। আর আমরা মানুষ হলে জনগণ হচ্ছি ইমানদার মানুষ, এগুলা হচ্ছে হাঁসের বাচ্চা, হাঁসের ডিম, কোনো সময় হচ্ছে মুরগির ডিম। আর সরকার হলো কুচিয়ার হাঁস, কুচিয়ার মুগরি। এখন আমাকে দিয়ে বাচ্চা তুলে নিয়ে 5 বছর পর পর আমাকে গেলে পানির মধ্যে নাম্বার করতে, কোথায় ময়নায় সুদ খা, আই ময়নায় মহিলার বল খেলা দেখ। কি এ আপনার কথা কর কাল্লা ধোকানকে, এতই শক্তি কমে গেছে আপনার, আপনি জোরে কথা কর না, অনেকক্ষণ দেখিচ্ছি আপনি মুখই খোলেন না। প্রথম আল্লাহকে খুশি করতে হবে, জবান দিয়া জোরে কোন আল্লাহু আকবার। নামাজ এত বড় ইবাদত, প্রথমেই বলা হয় আল্লাহু আকবার। আগে মুখ দিয়ে আল্লাহ খুশি করা লাগবে, তারপরে দেহ দিয়ে খুশি। আপনি মুখ খুলতে না পারেন,
আমি দেখেছি টাউন বন্দরে যত মসজিদে আমি নামাজ পড়ছি, ইমাম সাহেব ওটি বকে মরে যাচ্ছে, মুখ দিয়ে ফেনা উঠে গেছে, একটা মুসল্লি হ্যাঁ হু কিচ্ছু ওই দিক তাকাই না। এই কথা কি সত্যি কোনো? আর আমি 47 বছর ইমামতি করছি, আমার মসজিদে স্লোগান হচ্ছে, ওরা জানে যে কথা না করলে বাটাম ফাটাবে। আগে আল্লাহকে খুশি করতে হবে জবান দিয়া, জবান ছাড়া কোরআন পড়া যায় না, জবান ছাড়া আল্লাহ খুশি করা যায় না, জবান ছাড়া দরুদ পড়া যায় না, জবান ছাড়া মানুষের সাথে কথা মন ব্যবহার প্রকাশ করা যায় না। তাহলে জবানটা কে দিয়েছেন? তাহলে আপনি যত আল্লাহর কথা শুনবেন তত সমর্থন করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করে দেবে। কথা ঠিক কিনা? আমাদের দেশে এখন এমন একটা পরিবেশ চলছে, যদি কেউ হয়তো ধানের শীষের ভোট চাচ্ছেন আলহামদুলিল্লাহ, তখন করছে ভাই আপনার আমার কথা বেশি আসবেন না, আমি তল দিয়ে ঠিকই আছি। তখন করছে যে তুই কি চায়না জাল হচ্ছে মাছ মারার, পানির মধ্যে ডুবে তোনার মাছ ঢুকলো। এই কথা কার? মেলা মানুষ আছে এখন চায়না জালের মতো, ওই নির্বাচনত ভোটও চায় না, কোন পথে আছে উইও বোঝে না, উই করছে আমি চায়না জাল। সাহাবারা যদি চায়না জাল হয়ে থাকলে নি বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, তারপর তবুকের যুদ্ধ যদি না করতো, এটি আমাদের এই ইসলামের স্বপ্ন দেখা লাগতো না। আমার ভাইরা, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। বদরের যুদ্ধের জন্য 313 জন সাহাবী তৈরি করলেন, 1000 কাফেরের মোকাবেলা হয়ে গেল। বদরের যুদ্ধে আল্লাহ তাআলা 5000 ফেরেশতা দিয়া বিজয় লাভ করালেন। এরপরে উহুদের যুদ্ধের দামামা বেজে গেল। নবীজি মদিনার মাটিতে দুপুরবেলা সাহাবাদেরকে ডাকলেন, আনসার মুহাজিরকে ডাকলেন, ওগো মদিনার আনসার মুহাজিররা তোমরা একত্রিত হও, আমি তোমাদেরকে একটা জিজ্ঞাসা করব। সাহাবারা আনসারেরা সব একত্রিত হয়ে গেলেন। নবীজি বললেন যুদ্ধের দামামা বেজে গেছে, উহুদ প্রান্তরে যুদ্ধ হবে, 3000 কাফের আসবে, মোকাবেলা করতে হবে, 1000 সৈন্য দরকার। কে আছো কোথায়? তৈরি হও, তাড়াতাড়ি করে তরবারি নিয়ে উহুদের জন্য প্রস্তুতি গ্রহণ করো। জোরে কোন আল্লাহু আকবার। ঠিক দ্বীপ্রহের সময় রসুলের দরবারে একজন যুবক, লম্বা চড়া যুবক, গায়ের রং ফর্সা, মাথার চুল এত ঘন, দেখতে শুনতে ভালো। এই যুবকটি এসে রসুলের সামনে দাঁড়িয়ে সালাম দিলেন, বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রসুল জবাব দিলেন, বললেন হুজুর আমি আপনার ওই উহুদের যুদ্ধের অংশগ্রহণ করতে চাই, আমাকে একটু যদি অনুমতি দিতেন আমি উহুদের যুদ্ধে যাইয়া যুদ্ধ করতাম। ধরে কোন মারহাবা। আল্লাহর নবী এই যুবকের কথা শোনা মাত্রই যুবকের মাথার থেকে পা পর্যন্ত অবজার্ভ করতে শুরু করলেন। কি সুন্দর যুবক, গোঁফ উঠেছে, দাড়ি উঠেছে, এত লম্বা চড়া যুবক। এই যুবক নিজের ইচ্ছায় এসে বলল আমি যুদ্ধ করতে চাই উহুদের ময়দানে। নবীজি সাথে সাথে বললেন বাবা তুমি কি বিবাহ করেছো? বলে না। এই এতটুকু কথা বলার পরে শুধু বললেন বাবা তোমার নামটা কি? বলে আমার নাম হযরত হানজালা। বলার সাথে সাথে উনি আর দেরি করলেন না, চলে গেলেন দৌড়ে বাড়িতে। বাড়িতে গিয়ে বাবাকে বললেন, মাকে বললেন, ভাইকে বললেন বাবা মা ওগো ভাইজান আর দেরি করিয়েন না, আমি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করব। কিন্তু নবীজি বলেছেন বিবাহ করেছো কিনা? আমি তো বিবাহ করি নাই। আমার বিশ্বাস আজকে যদি আমি বিবাহ করতাম আমার ওই রসুল আমাকে উহুদের যুদ্ধে যাওয়ার অনুমতি দেয়া দিতে। আল্লাহর নবীর সাহাবী যুবক মানুষ, মা বাবা ভাই আত্মীয় স্বজনের মাঝে চেষ্টা করে সূর্য ডোবার আগেই হযরত হানজালার বিবাহ পড়িয়ে দিলেন। বিবাহ শেষ হয়ে গেল। ওনার নতুন স্ত্রীকে নিয়ে বাড়িতে গেলেন। মদিনার ভূখণ্ডে বাড়ি। উনি বাড়িতে গিয়া রাত্রি উদযাপন করলেন, বাসর সজ্জা। এমন সময় হঠাৎ করে ঘুম ভেঙে গেল। রাত্রি ফর্সা হওয়ার ভাগে উনি বললেন পানের স্ত্রী চলো না, চলো হাম্মামখানায় যাব, গোসল করব। স্ত্রীকে নিয়ে হাম্মামখানায় প্রবেশ করলেন, গোসলের প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় মদিনার অলিতে গলিতে
অলিতে ঢান্ডারা বাজিয়ে দিচ্ছে। কে আসরে মুসলমান মদিনার ঘরে বাইরে, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ শাহাদতের পথে, ইসলাম পরাজিতর পথে। কে আসরে তরবারি নিয়ে এক্ষুনি উহুদ প্রান্তরে যাবে, যুদ্ধ করবে, নসেদ রসুল শহীদ হয়ে যাবেন, ইসলাম পরাজিত হয়ে যাবে। কি লাভ হবে মদিনার ঘরে বসে থেকে, শুয়ে থেকে? আসো না একটু আহ্বান জানাই। এই ঢান্ডারা মদিনার অলিতে গলিতে দিয়ে বেড়াচ্ছেন। এমন সময় হযরত হানজালার কানে ওই ঢান্ডারা পৌঁছে গেল। উনি বললেন, পানের স্ত্রী, গোসল করব না, আর তাড়াতাড়ি করে তরবারি দাও, যুদ্ধের পোশাক দাও, ঘোড়াটা সাজিয়ে দাও, এক মুহূর্ত দেরি করব না, যাব আমি উহুদের ময়দানে, নবীজির পক্ষে অস্ত্র ধরে যুদ্ধ করব। ধরে কোন মারহাবা। ওনার স্ত্রী, একজন সাহাবার স্ত্রী, কেমন যোগ্যতা সম্পন্ন। উনি বললেন, পানের স্ত্রী, পানের স্বামী যুদ্ধে যান, আমার আপত্তি নাই, তবে আপনার উপর গোসল ফরজ আছে, ফজরের নামাজ পড়বেন, গোসল করেন, ফজরের নামাজ পড়েন, আমি তরবারি দেব, যুদ্ধের পোশাক পরিয়ে দেব, ঘোড়া সাজিয়ে দেব, দ্বিমত করব না, আমি বাধা দেব না। কিন্তু ওনার স্বামী বললেন, হযরত হানজালা বললেন, ওগো পানের স্ত্রী, আমি তো যাচ্ছি, এখনই ওখানে তরবারি নিয়ে যাই, কারণ গোসল করতে গিয়া যদি নবীজি শহীদ হয়ে যায়, ইসলাম যদি পরাজিত হয়ে যায়, আমাকে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ওনার স্ত্রী বললেন, তাহলে কি করব? বলে, দেরি করো না, যুদ্ধের পোশাক দাও, তরবারি দাও, সব কিছু দেওয়া হলো। হযরত হানজালা স্ত্রীকে বললেন, দোয়া করো, চলে যাচ্ছি বিশ্ব নবীর দরবারে। তরবারি নিয়ে চলে যাচ্ছে ঘোড়ার পেটে চড়িয়ে উহুদের প্রান্তরে। নবীদের সাথে দেখা হলো না, আনসারদের সাথে দেখা হলো না, কেউ বুঝতে পারলো না। চতুর্দিকে যুদ্ধের ঝঞ্ঝানি অবস্থা। হযরত হানজালা মাঠে নেমেই যুদ্ধ করতে শুরু করেছেন। কাফেরদেরকে ধরাশায়িত করে উনি নিজে শহীদ হয়ে গেলেন। জোরে কন্যা মারহাবা। উনি শাহাদাত বরণ করলেন। মদিনায় খবর গেল হানজালার স্ত্রীর কাছে, ওগো হানজালার স্ত্রী, তোমার স্বামী শাহাদাত বরণ করেছেন ওই উহুদের ময়দানে। শোনা মাত্রই ওনার স্ত্রী এমন আশ্চর্য হয়ে গেল, সর্বনাশ, আমি তো জেনেছি যুদ্ধে যারা শহীদ হয় রক্তাক্ত অবস্থায় তারা তো দাফন হয়ে যায়। আয় সর্বনাশ, আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল, সে ফজরের নামাজ পড়ে নাই। আমার নবীজির দরবারে এক্ষুনি যদি না যায় তাহলে তো আমার স্বামীর অগত হয়ে যাবে, তা তো ফরজ গোসল হলো না। উনি দৌড়ে চলে গেলেন মদিনায়, উহুদ প্রান্তরে নবীজির কাছে হাজির হলেন। হুজুর গো, আমার স্বামী হানজালা শহীদ হয়েছে উহুদের ময়দানে, আমি নিজের হাতে তরবারি দিয়েছি, যুদ্ধের পোশাক পরিয়ে দিয়েছি। হুজুর গো, আমার স্বামী যুদ্ধের ময়দানে এসেছে, কিন্তু সমস্যা, ফরজ গোসল করে নাই, ফজরের নামাজ পড়ে নাই, দয়া করে তার লাশটা আমার কাছে দিয়ে দেন, আমি সহস্তে গোসল করায় দেব, তারপরে আপনি দাফন করবেন। জোরে বলুন মারহাবা। এই মসলাদ থেকে বোঝা যায়, স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বেঁচে থাকে, স্ত্রী গোসল দিতে পারবে। আর আমাদের দেশে মরে গেছে স্বামী, দেখতেও দেয় না, তুই ঘরের মধ্যে চাবি দে তো, হ্যাঁ। কিন্তু স্ত্রী যদি মারা যায়, স্বামীর গোসল দেওয়ান যাবে না, কিন্তু স্বামী মারা গেলে স্ত্রী গোসল দিতে পারবে। আমার ভাইয়েরা, হযরত হানজালার লাশ, আল্লাহর নবী বললেন, হানজালার স্ত্রী, আমার সাথে দেখা হয়েছিল গতকাল দুপুরে, কিন্তু আমি তো তাকে বলেছিলাম তুমি কি বিবাহ করেছো। বেচারা জোরে দৌড় মেরে চলে গেল। কি ঘটনা ঘটলো আমি তো জানি না, হানজালার সাথে তো দেখা হয় নাই। উনি বললেন, আল্লাহি, আল্লাহর কসম, আমি তরবারি দিয়েছি, যুদ্ধের পোশাক দিয়েছি। হুজুর গো, আমার স্বামী শাহাদাত বরণ করেছেন, খুব তাড়াতাড়ি লাশটা দিয়ে দেন, দেখেন তো আমার স্বামীর লাশ কোথায় পড়ে আছে। আল্লাহর নবী বললেন, আবু বকর, ওমর, উসমান, আলী, ও আমার সাহাবীরা, দেখো না এই উহুদের প্রান্তরে কতজন শহীদ হয়েছে। এক এক করে 69 জন সাহাবীর লাশ একত্রিত করে শোয়ায় রেখেছেন। আল্লাহর নবী নিজে চোখের দিয়া অবজার্ভ করা শুরু করলেন। এক এক করে দেখতে 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 দেখা গেল 69 জন সাহাবীর ভেতরে হানজালার লাশটা চোখে পড়ে না। আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী
তাকে নবীজি বললেন, কই তোমার স্বামীর লাশ? আমি তো পাইলাম না। উনি আবার বললেন, হুজুর আমি সহস্তে তরবারি দিয়ে সাজিয়ে দিয়ে তাকে পাঠিয়ে দিয়েছি। আল্লাহর নবী একবার শহীদদের দিকে তাকান, আর একবার আরশের দিকে নজর করলেন। আল্লাহ বুঝতে পারলেন নবীজি আমার তরফ থেকে খবর চায়। সাথে সাথে জিব্রাইলকে বলে দিলেন, জিব্রাইল যাও, যাও রে জিব্রাইল যাও, ওই যে আমার নবী খবর চায়, তুমি গিয়ে বলো যে হানজালা